কাঁচি ব্লেড কিংবা অত্যাধুনিক কোনো মেশিন নয়, চুল কাটা হচ্ছে হাতুড়ি, শাবল আর কোদাল দিয়ে। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এমনই এক অভিনব সেলুনের খোঁজ মিলেছে। সেখানে কোদাল, বেলচা আর দেশীয় অস্ত্র দিয়ে কাটা হয় চুল। আর এই দোকানে চুল কাটাতে ভিড় করেন অনেকেই। কিন্তু কোথায় আছে এই স্যালন? কেন কাঁচি ট্রিমার ছেড়ে কোদাল কাস্তে ব্যবহার করা হয় চুল কাটতে? সেলুন, পার্লার বা বাসাবাড়ি যেখানেই চুল কাটানো হোক না কেন, এর প্রধান মাধ্যম কাঁচি। সব নাপিতরাই কাঁচি দিয়ে চুল কেটে থাকেন, কিন্তু কোদাল, শাবল আর কাস্তে দিয়ে চুল কাটার কথা কখনো শুনেছেন কি? মনে করুন আপনি চুল কাটতে গেছেন, আর চুল কাটতে নাপিত হাজির হলেন ছুরি, হাতুড়ি আর কাস্তে হাতে নিয়ে। তারপর প্রথমে ব্যবহার করলেন আস্ত একটি শাবল, যা মূলত মাটি কোপানোর কাজে ব্যবহৃত হয়। তারপর হাতে নিলেন বিশেষ ছুরি, যা সাধারণত দেয়াল থেকে রং উঠানোর কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই দৃশ্য দেখে মনে হবে মাথায় তো চুল নয়, লেগে আছে সিমেন্টের প্রলেপ। শুধু তাই নয়, কখনো হাতুড়ি আর কখনো শাবল দিয়েও চুলের নির্দিষ্ট আকার দেন এই নাপিত। দেখতে অদ্ভুত লাগলেও কাঁচি ট্রিমারের পরিবর্তে এসব দেশীয় অস্ত্র ব্যবহারে চুল কেটে ভাইরাল এই নাপিত। তার নাম সাফারি মার্টিন। রুয়ান্ডায় জন্ম, কিন্তু এখন থাকেন কেনিয়ার কিয়াম্বু শহরে। নাপিত হিসেবে তিনি যা করেছেন তা এতটাই অভিনব যে প্রথম দেখায় বিশ্বাসই হয় না। ভিডিওতে দেখা যায় তিনি খুব দক্ষভাবে এই বিপজ্জনক অস্ত্রগুলো ব্যবহার করে চুল কাটছেন, এরপর দিচ্ছেন চূড়ান্ত ফিনিশিং। সাফারি মার্টিনের ভাষ্য অনুযায়ী আফ্রিকান গ্রামীণ সংস্কৃতি থেকে এসেছে এই অনুপ্রেরণা। গ্রামে সাধারণত যেসব যন্ত্র প্রতিদিন কাজে লাগে সেগুলো দিয়ে যদি চুল কাটা হতো তাহলে কেমন হতো, সেই ভাবনা থেকেই তার এই অভিনব স্টাইলের জন্ম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতটা ঝুঁকির পরও কেন মানুষ এই পদ্ধতি পছন্দ করছেন? তারা ক্লায়েন্ট জানান, মেশিনে চুল কাটলে তার ত্বকের সমস্যা হয়, র্যাশ হয়, এমনকি কেটেও যায়। কিন্তু শাবল কিংবা ছুরিতে তেমনটা হয় না, বরং নিখুঁত ও আরামদায়ক লাগে। আর এই ব্যতিক্রমী স্টাইলই তাকে ভাইরাল করেছে। মাত্র 25 বছর বয়সে তিনি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন 20 লাখেরও বেশি ফলোয়ার। তার এক একটি হেয়ার কাটের জন্য খরচ পড়ে 40 থেকে 60 মার্কিন ডলার, যা কেনিয়ার জন্য অনেকটাই বেশি। কিন্তু তাতে কি, দেশীয় অস্ত্র দিয়ে এমন হেয়ার কাটের জন্য তার কাস্টমারের অভাব নেই। কিন্তু তিনি কেন এমন কাজ করেন? এ প্রশ্নের জবাবে মার্টিন বলেন, আফ্রিকান গ্রামের নাপিত থাকলে কি হতে পারত তার চিত্র তুলে ধরার চেষ্টা করেন তিনি। মূলত আফ্রিকান সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই কাজ করেন। আফ্রিকার দরিদ্র গ্রামগুলোতে চুল কাটার জন্য যে সরঞ্জাম আছে সেগুলো ব্যবহারে অনুপ্রাণিত করতে তিনি এসব যন্ত্র ব্যবহার করেন। এ ধরনের ধারালো সরঞ্জাম ব্যবহারে ঝুঁকি থাকা সত্ত্বেও মার্টিনের ক্লায়েন্টরা চুল কাটাতে ভিড় করেন। শুধু চুল কাটা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব মার্টিন। সামাজিক মাধ্যমে তিনি সরঞ্জাম এবং চুল কাটার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। তার অনুসারীর সংখ্যা 2 মিলিয়নেরও বেশি। অবশ্য চুল কাটানোর এমন অভিনব স্টাইল নতুন নয়। এর আগে আগুন দিয়ে চুল কাটানোর স্টাইল ব্যাপক ভাইরাল হয়েছিল। বছর কয়েক আগে ভারতের দিল্লিতে চালু হওয়া ফায়ার হেয়ার কাট